যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান বাট পরিশ্রম করতে চান না, তারা এই ভিডিও থেকে 100 গজ দূরে থাকুন। সত্যি কথা বলতে গেলে পরিশ্রম ছাড়া কখনো টাকা ইনকাম করা যায় না, সেটা হোক অনলাইন কিংবা অফলাইন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যে সাইটে টি শার্ট ডিজাইন সেল করে মাসে বেশ কিছু টাকা ইনকাম করতে পারেন এবং সেই টাকাটা কিন্তু প্যাসিভ ইনকামও হতে পারে। অনেকে হয়তোবা ডিজাইনিং এর কথা শুনে ভয় পাচ্ছেন, ভয় পাবেন না, কারণ আজকের এই ভিডিওতে এমন একটি প্রসেস দেখাবো বা আপনাদেরকে এমন কিছু পদ্ধতি শেখাবো যে ডিজাইনিং সম্পর্কে জিরো নলেজ থাকা সত্ত্বেও খুব সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করে সেল করতে পারেন। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। আমার স্ক্রিনে একটি সাইট দেখতে পাচ্ছেন, এই সাইটটির নাম হচ্ছে গিলাটো। এটি এখন বর্তমানে অনেক জনপ্রিয় একটি সাইট হয়ে উঠেছে। এই সাইটে আমরা আমাদের ডিজাইনগুলো সেল করব, তার জন্য নিচে স্ক্রল করে প্রথমে আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তার জন্য স্টার্ট সেলিং জাস্ট এই বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনি সাইন আপ উইথ গুগল করতে পারেন অথবা সাইন আপ উইথ ফেসবুক। আমি সাইন আপ উইথ গুগল করে আমার যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে সেটি দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তারপর আমি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপরে আপনাদের এখানে বেশ কিছু কোয়েরি আসবে, সেই কোয়েরিগুলোর অ্যান্সার দিতে হবে। যেমন হোয়াটস ইউর গোল উইথ ইউজিং গিলাটো, তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আর্ন মানি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট এটি সিলেক্ট করছি। তারপরে হুইচ ওয়ান অফ দিস ডিসক্রাইব দ্য মোস্ট, আমি এখান থেকে আই ক্যান ক্রিয়েট বেস্ট লিঙ্ক ডিজাইনিং এটা সিলেক্ট করে দিলাম। হট প্রোডাক্ট আর ইউ ইন্টারেস্টেড ইন, আমি জাস্ট ক্লথিং সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আমি এখান থেকে জাস্ট সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে দিলাম। সোশ্যাল মিডিয়া সিলেক্ট করার পর এখান থেকে আমি ইউটিউব সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আই অ্যাকসেপ্ট টেকমার্ক অন করে ফিনিশ বাটনে ক্লিক করলাম। তাহলে কিন্তু দেখবেন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট একদম ফিল হয়ে গেছে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, দেখুন কয়েক ক্লিকের মধ্যেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং সাইডে দেখুন মেনু বার ওপেন হয়েছে। প্রথমে রয়েছে হোম, এখন আমরা হোম পেজে রয়েছি, এবং তারপরে রয়েছে প্রোডাক্ট ক্যাটালগ, অর্ডার্স, স্টোর, টেমপ্লেট। তো প্রত্যেকটি পার্টের কি কাজ আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এখানে ডিজাইন প্লেস করব। ডিজাইন প্লেস করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করে আপনারা ডিজাইন প্লেস করতে পারেন। তো আমি টেমপ্লেটে চলে যাচ্ছি, টেমপ্লেটে ক্লিক করব। তো আমি এর আগে কয়েকটি ডিজাইন সাবমিট করেছি। তো প্রথমে আমরা এখান থেকে ক্রিয়েট এ টেমপ্লেট জাস্ট এই বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি দেখুন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন মেন্স ক্লথিং, ওমেন্স ক্লথিং, ওয়াল আর্ট, ফোন কেস, মাগ। আপনি যে শুধুমাত্র টি শার্টের উপর ডিজাইন প্লেস করতে পারবেন তা কিন্তু না, এখানে মগ, ফোন কেস, ফটোবুক বা ক্যালেন্ডার্স এগুলোর উপরেও ডিজাইন প্লেস করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট মেন্স ক্লথিং জাস্ট এটি সিলেক্ট করলাম। দেন এখান থেকেও আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যে আপনি টি শার্টের উপর ডিজাইন করবেন না ফুল স্লিভ টি শার্ট, না হুডি, না সোয়েটার, এখান থেকেও কিন্তু আপনি ক্যাটাগরির উপর চুজ করতে পারবেন। তো আমি টি শার্ট সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনাকে দেখুন বেস্ট সেলারের প্রোডাক্ট এটি, এখানে অনেকগুলো প্রোডাক্টের রয়েছে, আপনি এগুলোর উপরেও ডিজাইন করতে পারেন। তো আমি বেস্ট সেলার যেটি রয়েছে আমি জাস্ট এটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো পাশে দেখুন একটি মেনু বার ওপেন হয়েছে, এখানে কালারের অপশন আছে এবং সাইজ, অর্থাৎ এটি শুধুমাত্র আমাদের হোয়াইট কালারের টি শার্ট। তো আপনি চাইলে আরো অনেকগুলো কালার অ্যাড করতে পারেন, যেমন ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, অর্থাৎ আপনার ডিজাইনটা কতগুলো কালারের উপর ম্যাচিং হবে সেখান থেকে আপনি এগুলো নিতে পারেন। তো আমি এগুলো আর নিচ্ছি না, জাস্ট এখান থেকে দেখুন ড্রপ ইয়োর ডিজাইন হিয়ার, জাস্ট এখানে ক্লিক করে আপনাকে আপনার ডিজাইনটি সাবমিট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে দেখবেন সাইডে একটা মেনু বার ওপেন হয়েছে। তো এখানে আমি আগে থেকেই কয়েকটি ইমেজ আপলোড করেছি। ইমেজ আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে মাই ডিভাইস অপশনে যাবেন। দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ইমেজ আপলোড করে নেবেন, যে ইমেজটি আপনি ডিজাইন করেছেন। তো আমি এখানে বেশ কিছু ডিজাইন আপলোড করলাম।
দেন এবারে এখানে আপনি যে ইমেজটি দিতে চান সেই ইমেজটির উপর জাস্ট ক্লিক করবেন। তো আমি জাস্ট এই ইমেজের উপর ক্লিক করলাম। তো দেখুন এই ইমেজটি নিয়ে নিয়েছি। এই ইমেজে দেখুন একটু ইরর দেখাচ্ছে। এটি ইরর কেন দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। এদের একটি মেজারমেন্ট রয়েছে, মিনিমাম 150 ডিপিআই হওয়া লাগবে, বাট আমার ইমেজের হচ্ছে 78 ডিপিআই। তো ডিপিআই কিভাবে ইনক্রিজ করবেন অর্থাৎ বৃদ্ধি করবেন এটি আমি পরবর্তীতে মানে শেষের দিকে দেখিয়ে দেব। ডিপিআইটা বাড়াবেন। এছাড়াও আপনারা এই ডিজাইনিং গুলো কিভাবে করবেন বা কোথা থেকে কালেক্ট করবেন, এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যে কোন কোন ক্যাটাগরি বা কোন টপিকের উপর ডিজাইন ক্রিয়েট করলে আপনাদের ডিজাইন গুলো সেল হওয়ার চান্স অনেক বহুগুণ বেড়ে যায়। সুতরাং ভিডিওটি আসলেও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু উপকৃত হবেন। এছাড়াও কিন্তু আপনারা এই ডিজাইনটিকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, যেমন মিরর করতে পারবেন যে কোন দিকে নিতে চান, হরিজন্টালি বা ভার্টিক্যালি বা কার্ভ বা রোটেট করতে পারবেন। এখান থেকে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। আপনি যদি এখান থেকে চান যে জুম করবেন জুম করতে পারবেন। তো এভাবে আপনারা ইচ্ছা মতন জুম ইন জুম আউট করতে পারবেন। এবং নিচে দেখুন এটি কিন্তু আমাদের ফ্রন্ট পার্টে এই ডিজাইনটি রয়েছে। আপনি যদি ব্যাক পার্টে কোনো ডিজাইন দিতে চান তাহলে ব্যাক অপশনে ক্লিক করলে এখানে ব্যাক পার্টেও ডিজাইন দেওয়ার জায়গা রয়েছে। ঠিক একইভাবে ইনার নেক অর্থাৎ সামনের যে গলা রয়েছে সেখানে যদি আপনি কোনো ডিজাইন দিতে চান সেখানেও দিতে পারবেন, এবং আউটার নেক পিছনের পার্টের এই ডিজাইনে আপনি দিতে পারবেন। হাতাতে কোনো ডিজাইন দিতে চাইলে আপনি এখান থেকে স্লিপ যেগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি শুধুমাত্র ফ্রন্ট পার্টে ডিজাইনটি দিলাম, আর কোথাও ডিজাইন দিব না। তারপরে এখান থেকে আপনি কন্টিনিউ টু মকআপ জাস্ট এখানেই ক্লিক করবেন। তারপর আমাদেরকে ডিজাইনের প্লেসিং গুলো দেখাচ্ছে যে আমাদের ডিজাইন গুলো দেখতে কেমন লাগবে। দেন নিচে দেখুন এখান থেকে আমাদের এটি হচ্ছে মেন ইমেজ, অর্থাৎ এই ইমেজটি আমাদেরকে দেখাবে যখন এই ইমেজটি আমাদের বায়ারদের সামনে দেখাবে যারা এই ডিজাইন গুলো ক্রয় করবে। দেন এখান থেকে কন্টিনিউ টু ডিটেলস বাটনে আবারও ক্লিক করব। দেন ডিফল্ট অবস্থায় এদের টাইটেল, ডেসক্রিপশন এবং মেজারমেন্ট সবকিছু কিন্তু দেওয়া থাকবে। তবে আমি সাজেস্ট করব আপনি যে ক্যাটাগরি বা যে জিনিসের ওপর আপনি ডিজাইনটা ক্রিয়েট করেছেন সে ক্যাটাগরির একটা কিওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে সার্চ র্যাঙ্কে খুব সহজে আপনার ডিজাইনটা খুঁজে পাওয়া যাবে। তো আমি টাইটেলে জাস্ট আগাদিকে দিয়ে দিলাম ক্রিস্টমাস। আমি জাস্ট দিয়ে দিলাম ক্রিস্টমাস, যেহেতু এটি ক্রিস্টমাসের একটি ডিজাইন। তারপরে এখান থেকে কন্টিনিউ টু প্রাইস এখানে ক্লিক করে আমরা প্রাইস সেকশনে চলে যাব। দেন এখান থেকে আপনারা যদি চান কিন্তু এখান থেকে প্রাইসটা আপনি ইচ্ছে মতন কাস্টমাইজ করতে পারবেন। এখানে ডিফল্ট অবস্থায় প্রাইস দেওয়া থাকবে, তবে আমি সাজেস্ট করব আপনারা প্রাইসটা যদি কমিয়ে রাখেন সেলের চান্সটা বহুগুণে বেড়ে যাবে। আমি মাইনাস অপশন ক্লিক করলে তাতে দেখুন কমে যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু কমিয়ে রাখতে পারেন। আমি জাস্ট এভাবে কমিয়ে নিচ্ছি, দেখুন আমার কিন্তু কমে গেল। তো এভাবে কিন্তু আপনারা কমিয়ে রাখতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমি এখান থেকে জাস্ট কমিয়ে নিলাম। তারপরে আপনি এখান থেকে যদি সেভ টেমপ্লেটে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এই ইমেজটি অর্থাৎ এই ডিজাইনটি সাবমিট হয়ে যাবে। সেভ টেমপ্লেটে ক্লিক করলাম, দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু আমাদের ডিজাইনগুলো সাবমিট হয়ে গেল। তো এখানে দেখুন প্রোডাক্ট ক্যাটালগ। তো তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি স্টোর সম্পর্কে। তো আপনারা এখান থেকে আগে স্টোর একটা ক্রিয়েট করবেন, তার জন্য স্টোরের উপর ক্লিক করবেন। এখানে আমার একটা স্টোর ক্রিয়েট করা আছে, অর্থাৎ ক্যাটাগরি ভাগ করা, কারণ এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, যেমন মেন্স বা ওমেন্স বা কিডস। যেমন এখানে আমি শুধু টি শার্ট দিয়েছি, সেরকম আমি সোয়েটার দিতে পারি বা হুডি, এরকম কিন্তু আপনি ভাগ করে নিতে পারেন। তো এতে দেখুন আপনার যদি কোনো ডাইরেক্ট ই কমার্স প্ল্যাটফর্ম থাকে বা ওয়েবসাইট, সেগুলো আপনি এখান থেকে ডাইরেক্ট অ্যাড করতে পারবেন। এছাড়া এদের মধ্যে যদি স্টোর ক্রিয়েট করতে চান তো এখানে দেখুন কাস্টম ইন্টিগ্রেশন, এখানে এপিআই এবং ম্যানুয়াল। তা আমরা এখান থেকে জাস্ট ম্যানুয়াল অপশনে ক্লিক করব। দেন এখান থেকে একটা ম্যানুয়ালি স্টোর ক্রিয়েট করব। তো এখানে স্টোর নেমটা দিতে হবে আপনাকে। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি যে ক্রিস্টমাস। তো আমি এখান থেকে এই স্টোরের নাম দিব ক্রিস্টমাস টি শার্ট। দেখুন আমি এখানে নাম দিলাম ক্রিস্টমাস টি শার্ট, দেন অ্যাড স্টোর। তাহলে দেখুন আমার কিন্তু স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। এবারে এখান থেকে যদি আপনি ক্রিয়েট প্রোডাক্ট এই অপশনে ক্লিক করেন, দেন এখান থেকে দেখবেন মাল্টিপল প্রোডাক্ট এবং সিঙ্গেল প্রোডাক্ট নামে দুটো অপশন আসবে। সিঙ্গেল প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনি সিঙ্গেল ভাবে একটি প্রোডাক্টের উপর ডিজাইন প্লেস করতে পারবেন, এবং মাল্টিপল প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। অর্থাৎ আপনি একই ডিজাইন একটি টি শার্টের উপরও প্লেস করতে পারবেন, মগের উপরেও এবং ক্যালেন্ডারের উপরেও প্লেস করতে পারবেন। তো আমি সিঙ্গেল প্রোডাক্টের উপর ক্লিক করলাম। দেন ঠিক আগের মতো আপনি এখান থেকে ক্যাটাগরি ভাগ করে নিতে পারেন, যে আপনি ফোন কেসের উপর করতে চান না টি শার্ট না সোয়েটার। এখান থেকে সেম আগের মতো আপনি সিলেক্ট করে আপনি এখানে প্রোডাক্ট আপলোড করতে পারেন। আমি
আমি আবারও আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও এটা ক্লিক করলাম, দেন এবারে আমি একটা সোয়েটার নিলাম, দেন এখান থেকে আমি আবারও বেস্ট সেলার এখানে ক্লিক করলাম, দেন সেম আগের মতো কিন্তু আপনি এখানে করতে পারবেন। আমি এখান থেকে কয়েকটি কালার নিয়ে নিচ্ছি, যেমন ইয়েলো নিলাম, ব্ল্যাক নিলাম, তারপর পিঙ্ক নিলাম, গ্রিন নিলাম, অ্যাশ কালার নিলাম, এগুলো আমি কয়েকটি কালার নিয়ে নিলাম। এখানে দেখুন কালারগুলো আমার চলে আসছে। এবারে আমি জাস্ট এখান থেকে ড্রপ ইউর ডিজাইন এখানে ক্লিক করে আবারও একটি ইমেজ দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এই ইমেজটিকে প্লেস করে দিলাম, তাহলে কিন্তু দেখুন আমার এই ইমেজটি চলে এসেছে। এখন প্রত্যেকটি কালারের উপর কিন্তু আমার এই ইমেজ চলে এসেছে। এবারে আপনি জাস্ট কন্টিনিউ টু ডিটেলস করবেন, দেন সেম আগের মতো এখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। এবার আপনি সেভ করে দিবেন, তাহলে দেখবেন আপনার এই প্রোডাক্টটি আপনার সেই স্টোরের মধ্যে সেভ হয়ে যাবে। এখানে আমার সেভ হচ্ছে। এখন এটি কিন্তু আমাদের ড্রাফট অবস্থায় রয়েছে। আমরা জাস্ট এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব, দেন এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করে দিবেন, তাহলে এটা আমাদের টেমপ্লেট অপশনে চলে যাবে আর ড্রাফট অপশনে থাকবে না। দেখুন এটা কিন্তু আমাদের টেমপ্লেটে চলে গেছে। এখন যদি আমরা টেমপ্লেট অপশনে যাই তাহলে দেখবেন এই ইমেজটিও আমাদের চলে এসেছে। যে এই ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটিও ড্রাফট অপশন থেকে চলে এসেছে, অর্থাৎ আমাদের ডিজাইন কিন্তু সাবমিট করা হয়ে গেছে এবং এখান থেকে কালার দেখাচ্ছে আমরা কোন কোন কালারের উপর সাবমিট করেছি, সে কালারটিও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু এই ডিজাইনগুলো সাবমিট করতে হয়। এখন আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আপনারা এই ডিজাইনগুলো ক্রিয়েট করবেন। তার জন্য আপনারা বেশ কিছু টি শার্ট সেল করে এরকম সাইটগুলোতে ঘুরবেন, দেন আপনারা ডিজাইনের আইডিয়া নেবেন। প্রথমে দেখুন একটি সাইট আমি ওপেন করে রেখেছি, বেশ কিছুই না, দেখুন এখানে একটা জাস্ট ডগ দিয়েছে। এদের এই ইমেজের ডিজাইনগুলো জাস্ট দেখুন, এখানে জাস্ট একটা টেক্সট, তাও কতগুলো বিক্রি হয়েছে এখান থেকে, জাস্ট কিছুই না, এখানে একটা গাছ। তো এরকম ডিজাইনগুলো জাস্ট রয়েছে। আরেকটি সাইট ওপেন করে রেখেছি সানফ্রগ, এখানেও দেখুন মানে সিম্পল ডিজাইন, তাও কিন্তু এগুলো ডিজাইনগুলো বিক্রি হচ্ছে। তো এই সমস্ত ডিজাইনগুলোর জন্য আপনি ডাইরেক্ট গুগলেও সার্চ দিতে পারেন যে আপনি কোন জিনিসের উপর নিতে চান, দেন সেই ইমেজগুলো কালেক্ট করতে পারেন। এছাড়াও বর্তমান এআই যুগে এখন ইমেজ জেনারেট করা বা ফ্রি ভাবে ইমেজ নেওয়া কিন্তু আরো অনেক সুবিধা হয়ে গেছে। এআই ইমেজ জেনারেট করা যায় অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে, তার মধ্যে একটি জনপ্রিয় সাইট হচ্ছে লেক্সিকা সাইটে যদি আসেন তাহলে দেখবেন এখানে এদের জেনারেট করা অনেকগুলো ইমেজ থাকবে। তো আমি এখানে কিউট ডগ লিখে সার্চ দিয়েছিলাম, তাই এখানে অনেকগুলো ক্যাটাগরির ছবি চলে এসেছে ডগের। আপনারা কিন্তু এই ইমেজগুলো জাস্ট ডাউনলোড করতে পারবেন, দেন ওখানে প্লেস করতে পারবেন। আমি কিন্তু যে ক্রিসমাসের ডিজাইনগুলো করলাম জাস্ট এখান থেকে ডাউনলোড করে সেখানে দিয়ে দিয়েছিলাম, আমি এটুকুই, তাছাড়া আর কোনো কিছু কিন্তু আমি করি নাই। তা আপনারা এখান থেকে জাস্ট যে ইমেজটি আপনার ভালো লাগবে সেই ইমেজটিকে ডাউনলোড করবেন। আমি জাস্ট এই ইমেজটির উপর ক্লিক করলাম, দেন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে নেবেন। এছাড়াও যদি আপনারা এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, যে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই ক্ষেত্রে আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিবেন, দেন remove.bg নামে একটি সাইট পাবেন। এখানে আপলোড ইমেজ করে সেই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি জাস্ট এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। দেখুন আমার ইমেজটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এবারে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এবারে যে ইমেজটি দিলাম এই ইমেজটির ডিপিআইটা আমরা হাই করব। দেখলেন ওখানে কিন্তু মিনিমাম 150 ডিপিআই থেকে নিবে, তো তার থেকে যদি 300 ডিপিআই হয় তাহলে আরো অনেক ভালো হবে। তো এটা কিন্তু ডিপিআই আমাদের কমে গেছে। তো এই ডিপিআই বাড়ানোর জন্য একটি সাইট রয়েছে, সেই সাইটটির নাম হচ্ছে convert.town, লিখে সার্চ দিবেন, তারপর এরকম একটি সাইট পাবেন। এখানে চুজ ইমেজ এর উপর ক্লিক করবেন, দেন যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন এই ইমেজটি এখানে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দিবেন। তাহলে দেখবেন এখানে কিন্তু আপনাদের সেই ইমেজটি ডিপিআই বেড়ে গেছে, অর্থাৎ 300 হয়ে গেছে। আপনি এখান থেকে ইচ্ছা মতন সিলেক্ট করতে পারেন যে কত ডিপিআই চান। আমি 300 ডিপিআই নিলাম। এইভাবে আপনারা ডিপিআই বাড়াতে পারেন। এছাড়াও বিভিন্ন ইমেজের উপর আপনি লোগো দিতে পারেন। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের টেক্সট এবং লোগো নিয়ে কাজ করতে পারেন। তার জন্য আপনারা জাস্ট এখান থেকে ক্যানভা সাইটটি ব্যবহার করতে পারেন। এখানে আপনি হাইট এবং ওয়েট ইঞ্চিতে নেবেন, ওয়েট নেবেন 24 এবং 32, দেন করবেন, দেন এরকম একটি টেমপ্লেট আসবে, দেন এখান থেকে আপনার ইমেজগুলো আপলোড করবেন, দেন এখান থেকে বিভিন্ন ইমেজের উপর আপনি ডিজাইন করতে পারেন। সাপোজ আপনি যদি এখানে একটা অন্য ডিজাইন করতে চান, যে আমি যেভাবে একটা ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটা আমি দেখাচ্ছি। এলিমেন্ট অপশনে গেলাম, দেন এখান থেকে আমি ফ্রেম অপশনে যাব, ফ্রেম অপশনে ক্লিক করব, দেন এখানে দেখুন অনেকগুলো ডিজাইন রয়েছে। তো আমি জাস্ট এই ডিজাইনটি নিলাম, এই ডিজাইনটাকে জাস্ট একটু বড় করছি, আমি এই ডিজাইনটিকে নিলাম, দেন আমার আপলোড অপশনে যাচ্ছে, দেন এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এই ইমেজটিকে নিয়ে নিচ্ছি। এবার আমি এই ইমেজটিকে নিয়ে নিলাম, এবারে এই ইমেজটিকে একটু ছোট করে দিচ্ছি, এই ইমেজটিকে আমি নিয়ে নিলাম। এবারে এই ইমেজটিকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন পিএনজি অথবা জেপিজি মোডে।
আমি জাস্ট ডাউনলোড করে নিলাম। দেন এই ইমেজটির আপনি সেম আগের মতন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, দেন ডিপিআইটা হাই করবেন, দেন আপনি ওখানে প্লেস করবেন। এভাবে আপনি কিন্তু এগুলোতে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান সেটিও করতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন লোগো অ্যাড করতে পারেন। এই নিয়েও আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে যে কিভাবে আপনারা এআই দিয়ে সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করতে পারেন। সেই ভিডিওটি যদি আপনারা দেখে নেন তাহলে সুন্দর করে আপনারা লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এবারে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করি যে আপনারা কোন টপিকগুলো নিয়ে কাজ করবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে ওয়েস্টার্ন পিপল কোন জিনিসগুলো বেশি পছন্দ করে বা ভালোবাসে। সেই জিনিসগুলোর ওপর যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা সেল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। যেমন দেখুন, তারা কিন্তু তাদের ধর্মীয় জিনিসগুলোর প্রতি খুব সহানুভূতি, তারা এই ধর্মীয় জিনিসটা খুব ভালোবাসে। তাদের ধর্মীয় যে সমস্ত কালচার রয়েছে সেগুলো আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এছাড়াও পশু পাখি বা অ্যানিমাল যেমন কুকুর, বিড়াল, এ সমস্ত জিনিসের প্রতি তারা কিন্তু খুব উইক, তারা কিন্তু এটা অনেক ভালোবাসে। তো কুকুর, বিড়াল এই নিয়েও কিন্তু আপনারা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের সায়েন্টিফিক টেকনোলজি এই জিনিসগুলোর উপরেও আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের অকেশনটাকে লক্ষ্য করবেন। যেমন সামনে কিন্তু ডিসেম্বর মাস, একটা 25শে ডিসেম্বর মাস, ক্রিসমাস রয়েছে, বড়দিনের একটা উপলক্ষ রয়েছে। আপনি যদি ক্রিসমাসের ওপর ডিজাইন ক্রিয়েট করেন তাহলে সেই ডিজাইনগুলো সেল হওয়ার চান্স কিন্তু 100% শিওর। এছাড়াও আপনার কিছুদিন পরে হ্যাপি নিউ ইয়ার, তো এরকম আপনারা তাদের অকেশনগুলো ফলো করবেন এবং সে অনুযায়ী আপনারা দিবেন। যেমন ফাদার্স ডে বা মাদার্স ডে, এই সমস্ত অকেশনগুলোকে ফলো করে আপনারা ডিজাইন ক্রিয়েট করে সাবমিট করবেন। তাহলে দেখবেন ডিজাইনটা সেল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। দেখুন, লেক্সিকাতে গেছিলাম, দেন আমি জাস্ট শুধু ডগ লিখেছিলাম, কিউট ডগ, তাতে কতগুলো ইমেজ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি আমি ক্যাট লিখি, দেন এখান থেকে সার্চ করি, তাহলে দেখবেন এখানে কিন্তু ক্যাটের অনেকগুলো ইমেজ চলে আসছে। দেখুন কত সুন্দর সুন্দর ক্যাটের ইমেজ। এক ভিডিওতে আসলে এত কিছু শেয়ার করা সম্ভব না। আপনারা যদি আসলে মন থেকে এই সমস্ত ডিজাইন সাবমিট করে টাকা ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকেন। আমি ভবিষ্যতে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসব, আরো অনেক অনেক ডিজাইনিং সম্পর্কে ভিডিও আসবে যে কিভাবে আপনারা বিভিন্ন ভালো ভালো বেস্ট ডিজাইন কালেক্ট করবেন। দেন আরো অনেকগুলো সাইটের সাথে পরিচয় করে দেবো যে সমস্ত সাইটগুলোতে আপনারা ডিজাইন বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা অ্যানালাইটিক্স এর উপর ক্লিক করে আপনারা আপনাদের ডিজাইনে কতগুলো ভিউ হলো, কতগুলো বিক্রি হলো এবং প্রতিটা বিক্রির জন্য আপনারা কতগুলো ডলার পেলেন, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন, অর্থাৎ কাস্টমাইজ করে দেখতে পারবেন। এবং আপনাদের পেমেন্টটা নেওয়ার জন্য এখানে আপনার যে লোগোটি শো করবে আপনার প্রোফাইলের, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন বিলিং নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার কারেন্সি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কারেন্সিতে নিতে চান, ইউরোতে না ডলারে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি ইউএসডি দিয়ে দিলাম, জাস্ট ইউএসডি দিয়ে দিলাম, এখান থেকে সেভ করে দিলাম। দেন আবারও আমি এখান থেকে লোগোতে ক্লিক করব, দেন বিলিং অপশনে যাব, দেন এখান থেকে পেমেন্ট অপশনে যাব, তারপরে এখান থেকে ওয়ালেট রয়েছে, মেথড রয়েছে এবং প্রি পেমেন্ট, আমি মেথড অপশনে ক্লিক করব। দেন অ্যাড নিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন আপনার বিভিন্ন ক্রেডিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, এগুলো আপনারা দিয়ে জাস্ট এখানে সেভ করে রাখবেন। এছাড়াও আপনার পেপাল অ্যাকাউন্ট এবং পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকা নিতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।